নিটের এই কেলেঙ্কারিতে যার জন্য আগে 23 লাখ ছাত্রীর জীবন অনিশ্চিত, হয়তো আবার পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাও লিক হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমি কারণটা আগের দিনই বলেছি। দীনেশ বিলোয়াল বলে একজন ধরা পড়েছে রাজস্থান থেকে, আর একজন ধরা পড়েছে আরিফ সামথিং বলে, আর একজন আছে, সবই হচ্ছে বিজেপির লোক। মানে এরা বিজেপি নেতাদের সাথে ফটো টটো তুলেছে। এবার অশোক গেহলট তো বলেছেন এর মধ্যে দীনেশ বিনোয়াল তো বোধহয় বেসিক্যালি নাকি কোনো একটা ইউথ উইংয়ের মেম্বার ছিল। তো প্রশ্নটা হচ্ছে এই যে এইসব হওয়ার পর আমাকে তো দেখছি অনেক লোকজন বলছে হ্যাঁ আপনি তো তৃণমূলের যখন অপরাধ করে তখন বলেন বিজেপি অপরাধ করে, বিজেপি যখন চুরে বলেন। না, একদমই ভুল কথা। আমি বারবার করে বলেছি, আমার ভিডিও লাস্ট 15 বছরের ভিডিও দেখুন, লাস্ট 6 মাসে তো আমি এক্সটেন্সিভ ভিডিও বানাচ্ছি, দেখুন। প্রত্যেক জায়গায় বলেছি যে দিল্লিতে বিজেপির আমলে দুর্নীতি একটু কমেনি। কখনো আমি বলেছি যে বিজেপি দুর্নীতি কমাতে পেরেছে কংগ্রেসের থেকে? আমি একবারও বলিনি। আমি বারবার বলেছি বিজেপির আমলে দুর্নীতি রয়ে গেছে কিংবা একটু বেড়েওছে, এটা হতে পারে। ওকে, দেখুন আমি এটাও বলেছি যে বিজেপির লোকজন মঙ্গল গ্রহ থেকে এসছে আর তৃণমূলের লোকজন শনি গ্রহ থেকে এসছে, তা তো নয়। সবই ভারতীয়, একই রকম করাপশন নেটওয়ার্ক থেকেই তৈরি হয়েছে, একই রকম গ্রিড, একই রকম লোভ আছে। ওকে, ওগুলো বলে লাভ নেই। সুতরাং এ কথা বলা ভুল যে আমি কখনো বলিনি যে বিজেপি দুর্নীতিগ্রস্ত হতে পারে না। আমি বারবার করে বলেছি যে বিজেপি দিল্লিতে দুর্নীতি কমাতে পারেনি। প্রধানমন্ত্রী যতই বলুন না কেন যে তিনি দুর্নীতি কমানোর জন্য অভিযান করেছেন, কিচ্ছু হয়নি। সেটা আমি বারবার করে, আমার মধ্যে একাধিক ভিডিও আছে এই নিয়ে। কী কী বললো আমি কিছু ভাবছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি খুব ক্লিয়ার এইসব ব্যাপারে যে ভাই বিজেপির লোকজনও মঙ্গল গ্রহ থেকে আসেনি, তৃণমূলের লোকজনও শনি গ্রহ থেকে আসেনি। দুর্নীতি এরা করবেই, এটা হচ্ছে সোজা কথা। এবং তার জন্যই আনলেস, আমি সেদিনকেও বলেছিলাম যে শুভেন্দু বললো যে ডাক্তারদের দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশান নেবে। আমি তো সেদিনকে বললাম ভিডিওতে, ডাক্তারি দুর্নীতির বিরুদ্ধে কী অ্যাকশান নেবে, কীভাবে নেবে সেটা না জানলে তো আমি বলতে পারছি না যে আদৌ এটা সফল হবে না। এটা পুরো পলিটিক্যাল গেমিং। তো এই ব্যাপারটাও তাই। এনটিএর তো 2024 সালেও যখন লিক হয় তখনও ধর্মেন্দ্র প্রধানকে বলা হলো তুমি পদত্যাগ করো, তুমি যোগ্য নও। তিনি পদত্যাগ করেননি। এবারও বলা হচ্ছে আপনি পদত্যাগ করুন, সে বলছে আমি পদত্যাগ করবো না। আরে ঠিকই তো বলছে, কারণ ভদ্রলোক তো পশ্চিমবঙ্গ ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল। আমি তো বারবার করে বলছি লোকটা সময় পাবে কোথায়। এই ধর্মেন্দ্র প্রধানের যে চাইনিজ কাউন্টার পার্ট আছে, যে ওরা তো সেক্রেটারি বলে, মিনিস্টার বলে না চীনে, যে এডুকেশন সেক্রেটারি, সে ফুল টাইম সেই ওই এডুকেশনের কাজই করে, তাকে কোনো পলিটিক্স সামলাতে হয় না। সেখানে ধর্মেন্দ্র প্রধান কী ফিক্স করবো? তো দিনরাত তো ইলেকশন নিয়ে বিজি থাকছে বিভিন্ন স্টেটে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন সবে শেষ হলো, এখন ইউপি ইলেকশন ঘাঁটতে যাবে। তো সময়টা কোথায় আছে জনগণের জন্য দেওয়ার? এদের এটা তো একটা হাস্যকর একটা গণতন্ত্র হয়ে যাচ্ছে। মন্ত্রীদের দেওয়া হচ্ছে একটা পুরস্কার হিসেবে, যে তুমি পলিটিক্যাল ওয়ার্ক করছো, তার রিওয়ার্ড হিসেবে তোমাকে মন্ত্রী করা হচ্ছে। এবার সেই মন্ত্রী নেওয়ার পর সেই মন্ত্রীর যে একটা দায়িত্ব আছে, সেই মন্ত্রকে, একটা শিক্ষামন্ত্রকের যে দায়িত্ব আছে, সেটা তো হচ্ছে না, কারণ এটা তো রিওয়ার্ড। এটা একটা, ইটস নট দে বিজেপি কাউকে একটা মন্ত্রকে আনছে যে জিনিসটাকে ফিক্স করার জন্য, ভালো করার জন্য না। একজন লোক আমাদের জন্য পলিটিক্যালি কাজ করছে। ধর্মেন্দ্র প্রধান প্রচণ্ড খাটে বিজেপির জন্য, পশ্চিমবঙ্গ ইলেকশনে প্রচণ্ড খেটেছে, তাকে রিওয়ার্ড দেওয়ার জন্য তাকে একটা শিক্ষামন্ত্রক দিয়ে রেখে দিয়েছে। এই তো চলছে। তো শিক্ষামন্ত্রকের যে মন্ত্রীর যে কাজ আছে, সেই কাজটা সে করছে কখন? কিন্তু দিনরাত দেখছি বিভিন্ন স্টেটে ইলেকশনে কাজ করে বেড়াচ্ছে। আর এইগুলো তো একটা বিয়ে। এবার দেখুন, ওনার যিনি চাইনিজ কাউন্টার পার্ট আছেন, সে কিন্তু সারাদিন সবসময় কিন্তু তিনি কাজ করছেন শিক্ষার উন্নতি নিয়ে, যিনি চায়নার যিনি এডুকেশন সেক্রেটারি, রাইট? কারণ তাকে পলিটিক্স সামলাতে হয় না। তো এইগুলো একটা পলিটিক্যাল সিস্টেমের, একটা ভারতের পলিটিক্যাল সিস্টেমের একটা ম্যাসিভ প্রবলেম আছে। এইটুকু না বুঝতে পারলে তো মুশকিল আছে। ইভেন এইটুকু না বুঝতে পারলে তো এটা আপনি যাকেই আনুন না কেন, বিজেপির জায়গায় কংগ্রেসকে আনলে যদি আপনার মনে হয় সমস্যার সমাধান হতো, আমি বলবো আপনি ভুল ভাবছেন। কারোরই সমাধান নেই, সবাই এক প্রবলেমে পড়বে।